সুবিনা, বল। বলছি আজকে কিন্তু আমি অফিসে তোমার সাথে দেখা করতে আসবো, ওকে? ওকে, আসিস, বাই। এটা বলেই সুবিন কলটা কেটে দেয়। কল কেটে দিয়ে যখনই সে তার রুমের দরজার দিকে তাকায় তখনই সে দেখতে পায় সেখানে একজন এক বালতি পানি নিয়ে দাঁড়িয়ে আছে। আর সেটা অন্য কেউ না, সেটা ইয়ঞ্জুন, মানে তার ওয়াইফ। ইয়ঞ্জুন, তুমি? বলছিলাম তোমার হাতে বালতি কেন? ইয়ঞ্জুন এবার সুবিনের দিকে এগিয়ে আসে। আমার স্বামী, বুঝতে পারছো না আমার হাতে বালতি কেন? না তো, বুঝতে পারছি না। এই বালতির ভিতরে ফ্রিজের ঠান্ডা পানি রয়েছে। ঠান্ডা পানি? কিন্তু কেন? কারণ এই পানিগুলো এখন আমি তোমার গায়ে ঢালবো, তাই। এটা বলে যখনই ইয়ঞ্জুন সুবিনের গায়ে পানি ঢালতে যাবে ঠিক তখনই সুবিন ইয়ঞ্জুনকে আটকে দেয়। ইয়ঞ্জুন বউ আমার, এমন কেন করছো তুমি? ও, তো তুমি বুঝতে পারছো না তাই না যে আমি কেন এরকম করছি? হ্যাঁ, সত্যি আমি বুঝতে পারছি না ইয়ঞ্জুন। আমি কি কালকে রাতে তোমাকে বলেছিলাম যে আজকে আমি গ্রামের বাসায় যাব? হ্যাঁ, বলেছিলে তো। দেখেছো আমার মাথা থেকে বেরিয়ে গিয়েছে ইয়ঞ্জুন, বিশ্বাস করে আমার মনে ছিল না। আর আমি তোমাকে এটাও বলেছিলাম না যে আমি আজকে সকালে গ্রামের বাসার উদ্দেশ্যে রওনা দিব। সো তুমি সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পেকেও তোমার সাথে তোমার অফিসে নিয়ে যাবা, কারণ আমি পেকে গ্রামের বাসায় নিব না। আমি তোমাকে বলেছিলাম। সরি অঞ্জুন, সরি, আমার মনে ছিল না। মনে থাকবে কেমন করে? মাথার ভিতরে ব্রেন নামক জিনিসটা থাকলে তবে তো মনে থাকবে। এখন তাড়াতাড়ি রেডি হয়ে ব্রেকফাস্ট করে তারপর পেকে নিয়ে তোমার অফিসে যাও। আমার মেয়েটা সেই কোন সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে রেডি হয়ে বসে আছে, আর তুমি এক নম্বরের বুইড়া অলস। তারপর ইয়ঞ্জন সেখান থেকে চলে যায়। আর তারপর সুবিন ফ্রেশ হয়ে রেডি হয়ে আর নিচে গিয়ে ব্রেকফাস্ট করে পেকে নিয়ে তার অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। আর অন্যদিকে ইয়ঞ্জন তার গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। ওকে, তো চলো এখন তোমাদের সবার সাথে পরিচয় করিয়ে দেওয়া যাক। এটা হলো তে। তার মা ইয়ঞ্জন আর বাবা সুবিনের একমাত্র মেয়ে। সুবিন আর ইয়ঞ্জন দুইজনই থেকে অনেক বেশি ভালোবাসে। তের বর্তমান বয়স 19। তের বাবা কিম কোম্পানির সিও। আর অন্যদিকে জিয়ন কোম্পানির সিও জিয়ন জাংকুক। জাংকুকের বর্তমান বয়স 29। জাংকুকও তার মা জিন আর বাবা আরএমের একমাত্র ছেলে। অফিসে যাওয়ার পরে তে তার বাবা মানে সুবিনের কাছে বসেছিল আর বসে বসে ফোনে গেমস খেলছিল। আর অন্যদিকে সুবিন ল্যাপটপে কিছু কাজ করছিল। তখনই সুবিন এবার দরজা দিকে তাকায়। উফ, শয়তান, তুই তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলি জাংকুক। হ্যাঁ, এটাকে জানতো যে তুমি এত বেশি ভীতু। জাংকুক এবার ভিতরে ঢুকে একটা চেয়ারে বসতে বসতেই সুবিনের সাথে বকবক করতে থাকে, কিন্তু তার বকবক তো তখন থেমে যায় যখন সে সুবিনের পাশে, ওহ সরি, জাংকুকের কাছে অবশ্য তাকে কোনো মেয়ে অথবা কোনো মানুষ মনে হচ্ছে না। জাংকুকের কাছে তাকে একদম একটা পরী মনে হচ্ছে। জাংকুক মেয়েটার দিকে তাকিয়েই বলে, সুবিনা, এইটাকে? ও, এটা আমার মেয়ে তে। তে তে এবার সুবিনের দিকে তাকায়। তে, এইটা হলো আমার ফ্রেন্ড জাংকুক। তে এবার জাংকুকের দিকে তাকায়। হাই। হাই তে, ভালো আছেন আপনি? হ্যাঁ, আমি ভালো আছি। তুমি? আমিও ভালো আছি। তারপর জাংকুক আর সুবিন আবারও কথা বলতে থাকে আর এদিকে তে আবারও গেম খেলা ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু জাংকুক তো কথা বলছিল কম আর তের দিকে তাকিয়ে থাকছিল বেশি। আচ্ছা সুবিনা, আমি এখন যাই, অনেকক্ষণ তো কথা হলো, এখন যাওয়া লাগবে। আচ্ছা জাংকুক, তুই একটা কাজ কর, তুই দেখে না বাসায় একটু দিয়ে আয়। ইয়ঞ্জন তো মেবি চলে এসেছে এখন বাসায়। কেন? কোথায় গিয়েছিল? ওই গ্রামে একটু কি কাজ ছিল, তাই গ্রামে গিয়েছিল। এতক্ষণে তো মেবি চলে এসেছে, মানে যাবে আর আসবে বলেছিল। ও আচ্ছা, তে তাহলে তুমি জাংকুকের সাথেই চলে যাও। ওকে। তারপর তে জাংকুকের সাথে জাংকুকের গাড়িতে গিয়ে বসে। জাংকুক ড্রাইভ করছিল আর তে তার পাশে বসেছিল। আচ্ছা তে, তুমি তো মেবি কলেজে পড়ো, তাই না? জি। তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে? না আঙ্কেল, আমার
কোনো বয়ফ্রেন্ড নেই। ও আচ্ছা আচ্ছা, গুড। বাট ওয়েট, তুমি আমাকে একটু আগে কি বললা? আঙ্কেল? আঙ্কেল মানে হোয়াট? বাট আপনি তো আমার আঙ্কেলই হন। হ্যাঁ, আমাকে দেখে তোমার কোন দিক থেকে আঙ্কেল মনে হচ্ছে তে? মানে দেখুন, আপনি যেহেতু আমার বাবার ফ্রেন্ড, তো আপনি তো আমার আঙ্কেলই, তাই না? হ্যাঁ, সেটা ঠিক আছে যে আমি তোমার বাবার ফ্রেন্ড, বাট আমার বয়স অতটা বেশি না তে। আমার বয়স মাত্র 29 বছর। তুমি আমাকে আঙ্কেল কেমন করে বলছো? আমি বুড়ো হয়ে যাইনি। আচ্ছা আগে এটা বলো, তোমার এজ কত? আমার এজ 19। আমি ঠিকই গেস করেছিলাম। তুমি কলেজে পড়ো আর তোমার এজ 19, এটা তো স্বাভাবিকই। আর দেখো, আমার বয়স 29, মানে আমি তোমার 10 বছরের বড় মাত্র, আর তুমি আমাকে আঙ্কেল বলে ডাকছো তে? সরি, আমি তো জানতাম না যে আপনার এজ 29, আর সম্পর্কের দিক থেকে আপনি আমার আঙ্কেলই তো হন। 12তে? সরি সরি, আমি আর বলছি না। গুড। আচ্ছা, আমি যেহেতু আপনাকে আঙ্কেল বলে ডাকবো না, তাহলে কি বলে ডাকবো? আমি যেহেতু তোমার ফিউচার হাজবেন্ড, সো তুমি আমাকে মানে মানে কিছু না, তুমি আমাকে আমার নাম ধরে ডাকতে পারো, মানে জাংকুক বলে। বলছিলাম, আমি যদি আপনাকে জাংকুক না বলে মিস্টার জন বলি, তাহলে কি কোনো প্রবলেম আছে? কেন? তুমি তো আমাকে আমার নাম ধরেই ডাকতে পারো, আবার মিস্টার জন কেন বলা লাগবে? না মানে মিস্টার জন বললে আমি কমফোর্টেবল ফিল করতাম আর কি। ওকে, তোমার যা ইচ্ছা বেবি। হ্যাঁ, কিছু না। তারপর জাংকুক থেকে তার বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে সেখান থেকে চলে যায়। সবাই খাবার খাচ্ছিল, তখনই তে বলে ওঠে, আচ্ছা বাবা, একটা কথা বলি। মা বলো। আচ্ছা, তোমার যেই বন্ধুটা তোমার সাথে আজকে অফিসে দেখা করতে এসেছিল না, তার নাম তো জাংকুক। তো ওই জাংকুক তো আমার আঙ্কেল হয়, তাই না? তের কথা শুনে সুবিন আর ইয়ঞ্জন হেসে দেয়। কেন মা, তুমি কি ওকে আঙ্কেল বলেছো নাকি? হ্যাঁ, গাড়িতে বসে বলেছিলাম। তারপর তো আমাকে বললো যে তার বয়স নাকি 29, মানে আমার 19 আর তার বয়স 29, মানে সে আমার 10 বছরের বড়। সো আমি তাকে আঙ্কেল বলে কেন ডাকবো, তাই বলছিল। আসলে তেমা, আমি জাংকুককে আমার ছেলে হিসেবেই দেখি, আর ছেলেকেও তো নিজের বন্ধু বলাই যায়। সেইটা ঠিকই। আচ্ছা, উনিও কি কোনো কোম্পানির সিও? জাংকুক হলো জিয়ান কোম্পানির সিও। ইয়ঞ্জনকে দরজা খোলে। ভালো আছেন আন্টি? হ্যাঁ মা, আমি তো ভালো আছি। তুমি ভালো আছো? হ্যাঁ আন্টি, আমি ভালো আছি। তে কোথায়? তে বাসায় আছে? হ্যাঁ মা, তে বাসায় আছে। তুমি ভিতরে আসো। তারপর মেয়েটা ভিতরে ঢোকে। মা, তুমি চাইলে তেই রুমে যেতে পারো, তেও রুমেই আছে। আচ্ছা আন্টি। তারপর মেয়েটা তে রুমে চলে যায়। তে, লিসা তুই? তে গিয়ে লিসাকে জড়িয়ে ধরে, আর লিসাও তাকে জড়িয়ে ধরে। দোস্ত, তোকে টানা 5 দিন পর দেখছি। তুই কোথায় ছিলি? হ্যাঁ, তুই তো কলেজেও আসিসনি। সরি রে দোস্ত, আসলে আমরা এক জায়গায় বেড়াতে গিয়েছিলাম, তাই কলেজে যেতে পারিনি। আর কালকে কলেজে গিয়ে দেখি যে তুই আসিসনি, তাই আজকে তোর বাসাতেই চলে আসলাম। ভালো করছিস দোস্ত। আর তোর সাথে কথা না বলতে পেরে না আমারও ভালো লাগছিল না। জানিস কত কথা জমে আছে তোকে বলার মতো, তুই বস, তোকে বলছি। তারপর তে লিসাকে নিয়ে খাটের উপর বসে। বল এখন কি কথা এত? তারপর তো তে লিসাকে অনেক 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 কথা বলতে থাকে, যেগুলো এতদিন সে তাকে বলতে পারেনি। আর তারপরেই তে বলে ওঠে, জানিস দোস্ত, কালকে আমি কলেজে যেতে পারিনি। কেন? কেন? আরে ভাই, কালকে মা গ্রামে গিয়েছিল আর আমি বাসায় একা থাকবো, এই জন্য বাবা আমাকে নিয়ে অফিসে গিয়েছিল। আর তারপর থেকেই তো যা যা হয়েছে ওগুলোই তো তোকে বলবো। মানে আমার তো পেটের ভাত হজমই হচ্ছে না দোস্ত, তোকে না বলতে পারলে। হ্যাঁ, তা এখন বল তাড়াতাড়ি। তারপর তে
বলতে থাকে। মানে জাংকুক সুবিনের সাথে কথা বলার সময় বারবার তার দিকে তাকাচ্ছিল। হ্যাঁ, আমাদের তে এটা নোটিস করেছে ঠিকই, কিন্তু সে ধরা দেয়নি। তারপর গাড়িতে বসেও যা যা হয়েছে সেগুলো তে লিসাকে বলতে থাকে। দোস্ত, মানে আমি বিশ্বাস করতে পারছি না তুই তোর বাবার বন্ধুর উপর ক্রাশ খেয়েছিস। আরে ভাই, তোকে যদি এখন আমি ওই জাংকুকের পিকচার দেখাই না, তাহলে তুইও ক্রাশ খাবি। হ্যাঁ দোস্ত, আমি বুঝতে পারছি যে সে অতটাও বয়স্ক না, কিন্তু তোর আঙ্কেল হয় সম্পর্কে ভাই। তুই চুপ করে থাকতো। এই দেখ এই পিকটা। তারপর তে লিসাকে একটা পিকচার দেখায় যেখানে জাংকুক বসে বসে সুবিনের সাথে কথা বলছিল। মানে হ্যাঁ, তে তখন শুধু গেম খেলছিল না, সে জাংকুকের পিকও তুলছিল। এখন বল, ওনাকে কোন দিক থেকে আঙ্কেল আঙ্কেল লাগে? দোস্ত, উনি আসলে অনেক হট দেখতে ভাই। এই খবরদার, আমার ফিউচার হাজবেন্ডের দিকে নজর দিবি না। আসছে ফিউচার হাজবেন্ড। এই শোন, তুই না আগে গিয়ে ওনাকে প্রপোজ কর। তুই ওনাকে গিয়ে প্রপোজ করতে পারছিস না, আর উনি নাকি তোর ফিউচার হাজবেন্ড। আর শোন দোস্ত, ওনার অলরেডি 29 বছর হয়ে গিয়েছে, আর কয়েকদিন পরই উনি বিয়ে করবে। তো তুই যদি ওনাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলিস, তাহলে ওনাকে গিয়ে প্রপোজ করে দেখ দোস্ত, নাহলে দেখবি উনি কয়েকদিন পরে বিয়ে করে নিয়েছে। তুই ভুল বলিসনি, কিন্তু দোস্ত আমার তো লজ্জা লাগে ভাই এগুলোর দিক থেকে। মানে প্রপোজ করা, আই লাভ ইউ বলা, মানে লজ্জার কথা আর কি বলবো। আমার তো লজ্জা থেকে বেশি ভয় লাগে ভাই। আই নো তুই একটা ভিডিও ডিম, কিন্তু দেখ দোস্ত, তুই যদি ওনাকে এটা না বলিস যে তুই ওনাকে ভালোবাসিস, তাহলে উনি কিভাবে করেই বা জানবে? আর কয়েকদিন পর যদি বিয়ে করে নেয়, তখন তো তুই বলতেই পারবি না যে তুই ওনাকে ভালোবাসিস। সো এখন সিঙ্গেল আছে, এখনই গিয়ে বলে দে। সেইটা, বাট ওয়েট, দাঁড়া ভাই, উনি কি সিঙ্গেল আছে নাকি এইটাও তো আমি জানি না। মানে ওনার যদি গার্লফ্রেন্ড থাকে তখন? আইস, তোকে শুধু শুধু আমি গাধি বলি? উনি তোকে জিজ্ঞাসা করেছে যে তোর বয়ফ্রেন্ড আছে নাকি, তাহলে তুই একটু জিজ্ঞাসা করতে পারতি না যে ওনার গার্লফ্রেন্ড আছে নাকি? আরে দোস্ত, ওনার সামনে আমার অনেক লজ্জা লাগছিল, আমি প্রচুর ব্লাশ করছিলাম ভাই। উফ গাধি, তোকে নিয়ে যে কি করব। আচ্ছা বাবা, তুমি কি আমাকে ওই মানে মিস্টার জিয়ন, আই মিন তোমার বন্ধু জাংকুকের নাম্বারটা দিতে পারবা? জাংকুকের নাম্বার? কিন্তু তুমি জাংকুকের নাম্বার নিয়ে কি করবা মা? ওই কিছু না, একটু কাজ ছিল আর কি, প্লিজ। ওকে নাও। তারপর সুবিন তেকে জাংকুকের নাম্বার দেয়। তে তো মনে মনে প্রচুর খুশি হয়ে যায় আর রুমে এসে লাফাতে শুরু করে। ওকে তে, ওকে, তুই নাম্বার পেয়ে গিয়েছিস, সো এখন তুই ওনাকে জিজ্ঞাসা করতে পারবি। এখন শুধু তোর কণ্ঠটা তোর একটু চেঞ্জ করতে হবে, যাতে উনি বুঝতে না পারে যে এটা তুই। ওকে ওকে। তারপর তে জাংকুককে কল করে। কি রে বাবা, কে কল করেছে? বুঝতে পারছি না, এই নাম্বারটা তো আমার পরিচিত নাম্বার না। আচ্ছা রিসিভ করে দেখ কে কল করেছে। করছি। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন আপনি কে, আর আমার কাছে কি চাই? আপনি কি মিস্টার জাংকুক? আমি জন জাংকুক বলছেন? ইয়েস, আমি জন জাংকুক। আপনি কে? আমি হলাম মানে আমি হলাম টিংটাং। হ্যাঁ টিংটাং? হ্যাঁ আমি টিংটাং। আচ্ছা, তো আমি হলাম সবার কাছে কল করে জানতে চাচ্ছি যে তাদের গার্লফ্রেন্ড আছে নাকি। সো আমি আপনাকেও কল করেছি। আপনার কি গার্লফ্রেন্ড আছে? ওয়েট, বাট আপনি সবার কাছে কল করে এই প্রশ্ন কেন করছেন? মানে একটু লাগবে আর কি, এই জন্য। আপনি বলুন না আপনার কি গার্লফ্রেন্ড আছে? না নেই। হ্যাঁ, ও কিছু না বলছি যে আমি এখন রাখলাম, আমার প্রশ্ন করা শেষ, বাই। কি রে জাংকুক, কে কল করেছিল? বুঝলাম না। কল করে জিজ্ঞাসা করলো আমি কি জিয়ন জাংকুক নাকি, আর তারপর বললো আমার কি গার্লফ্রেন্ড আছে নাকি। তারপর আমি যখন বললাম না, তখন মেবি মনে হলো আমার চেনা কণ্ঠ,
মানে ইয়ে করে উঠলো, মানে এরকম করে উঠলো। বাট এটা বুঝতে পারছি না যে এরকম করার মানে কি। আর তারপর কলটা কেটে দিল। বুঝতে পারছি না, কিন্তু আমার কাছে কেন যেন কণ্ঠটা অনেক চেনা চেনা লাগলো। এটা কার কণ্ঠ হতে পারে? ওয়েট, এটা কি তের কণ্ঠ? তে, এইটা আবার কে? কি রে জাঙ্কুক, কিছু বলছিস না কেন? মা বাবা, আমি একটু পর এসে বলছি হ্যাঁ যে তে কে, আমি একটু আসছি। এই কথা বলে জাঙ্কুক দৌড়ে নিজের রুমে চলে যায়। ছেলেটার আবার কি হলো বলো তো? বুঝতে পারছি না তো জিন। অন্যদিকে জাঙ্কুক রুমে এসে সুবিনকে কল করে। হ্যাঁ জাঙ্কুক বল। সুবিনা বলছি, তে কি আমাকে কল করেছিল? ও হ্যাঁ, তে তোকে কল করতে পারে ওর ফোন দিয়ে। ও একটু আগে আমার কাছ থেকে তোর নাম্বারটা নিয়ে গেল, বুঝলাম না কেন। আমি জিজ্ঞাসা করেছিলাম কিন্তু বলল যে ওর কি কাজে লাগবে বলে। হ্যাঁ, আমি যেটা গেস করেছিলাম সেটাই। মানে তুই কিসের কথা বলছিস জাঙ্কুক? আচ্ছা সুবিনা, আমি তোকে এগুলো পরে খুলে বলবো, ওকে? আমি এখন রাখলাম। এই কথা বলেই জাঙ্কুক কলটা কেটে দেয়। তারপর জাঙ্কুক আবার নিচে আসে, আর নিচে এসে তের বিষয়ে জিন আর আরামকে সবকিছু বলে। ও তো তে হলো তোর ওই বন্ধু বলিস বা আঙ্কেল বলিস তার মেয়ে? হ্যাঁ মা। মেয়েটার পিক আছে জাঙ্কুক তোর কাছে? একটু দেখি না। মা তুমি হঠাৎ করে ওর পিক দেখতে চাচ্ছ কেন বলো তো? না মানে এমনি দেখতে চাচ্ছিলাম। আমি বুঝতে পেরেছি তোমরা কেন দেখতে চাচ্ছ। মা কয়েকদিন পর তো আমি তেকে আমাদের বাসাতেই নিয়ে আসবো, তখনই না হয় দেখে নিও। মানে জাঙ্কুক তুই কি বলছিস? মানে তোমরা যা গেস করছো সেটাই বলছি। মানে বিয়ে করে নিয়ে আসবি একবারে? মা, আর তোমার মেয়ের পিক দেখা লাগবে না, কারণ মেয়েকে যখন আমি বিয়ে করে এই বাসায় নিয়ে আসবো তখনই তোমরা দেখতে পারবে। আর আমি শিওরলি তোমাদের কনফার্ম করতে পারি যে মেয়েকে দেখার পরে তোমাদের মুখ থেকে শুধু একটা কথা বের হবে, এরকম সুন্দর মেয়ে আগে কখনো দেখিনি। জাস্ট একটু ওয়েট করো বাবা মা। এই কথা বলেই জাঙ্কুক নিজের রুমে চলে যায়। এই আরেম, তার মানে মেয়ে দেখতে অনেক সুন্দর আর অনেক ভালো মেবি। আমাদের জাঙ্কুক তো বিয়ে করাতে একদম রাজি ছিল না। আমরা তো ওকে বিয়ে করার কথা বলতে বলতে আমরা নিজেরই পাগল হয়ে গিয়েছিলাম। আর আজকে সেই জাঙ্কুক নিজেই বলছে যে ও কয়েকদিনের ভিতরেই তেকে বিয়ে করে নিয়ে আসবে। আমি তো বিশ্বাসই করতে পারছি না আরেম। তো তোমার কথা কি বলবো জিন, আমার তো মনে হচ্ছে মেবি আমি এখন অজ্ঞান হয়ে এখানেই পড়ে যাব। সুবিনা হ্যাঁ জাঙ্কুক বল। আমি এই এক সপ্তাহ ধরে ভাবছি যে তোর অফিসে আসবো কিন্তু কাজের চাপে আর আসাই হচ্ছিল না, তো ফাইনালি চলে আসলাম। ভালো হয়েছে, এখন বস আর বসে কি বলবি বল। বলছিলি না যে কি বলবি, একটা ইম্পর্ট্যান্ট কথা বল। বলছি। তারপর জাঙ্কুক সুবিনার সামনে চেয়ারে বসে। দেখো সুবিনা, আমি কথা কখনোই ঘুরিয়ে পেঁচিয়ে বলতে লাইক করি না, সো আমি একটা কথা বলতে চাই, সেটা হলো আমি তোমার মেয়ের প্রেমে পড়ে গিয়েছি সুবিনা। হ্যাঁ প্রেমে? আমার মেয়ে? হ্যাঁ, আর আমি ওকে খুব তাড়াতাড়ি বিয়ে করতে চাই। এতে তুমি রাজি হও অথবা না হও, আমার কিছু যায় আসে না। এই কি শুনছি আমি, শেষমেশ কিনা এক বুইড়ার সাথে আমার মেয়ের বিয়ে হবে? এখন আর কি করার, যাই হোক এখন তো আমার এই বিয়েতে রাজি হতেই হবে, কারণ আমি চাই না যে একটা বুইড়া আমার মেয়েকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করুক। সো হ্যাঁ আমি এই বিয়েতে রাজি। উফ, সোজাসুজি বলে দিলেই হয় সুবিনা যে তুমিও এই বিয়েতে রাজি। এত ওভার অ্যাক্টিং করার কি আছে? ওই আমি তোর ফিউচার শ্বশুর লাগি শয়তান, আর এদিকে তুই আমাকে বাবা বলে ডাকবি, তা না তুই আমাকে সুবিনা বলে ডাকছিস। ওকে আমার ফিউচার শ্বশুর, সরি। এখন দেখ জাঙ্কুক, বলতে গেলে এই বিয়েতে ইয়ঞ্জুনের কথা যদি তুই বলিস তাহলে ইয়ঞ্জুন এই বিয়েতে রাজি,
কারণ ইয়ঞ্জন তোকে আরো আগে থেকেই তের হাজবেন্ড হিসেবে পছন্দ করে, মানে ও জানে যে তুই অনেক ভালো একটা ছেলে। সো আমি যদি বলি যে আমি তোর সাথে তের বিয়ে দিতে চাই বা তুই তেকে অনেক ভালোবাসিস, সো এতে করে ইয়ঞ্জন এক কথাতে রাজি হয়ে যাবে। কিন্তু আমার টেনশন তো হচ্ছে তেকে নিয়ে। আই মিন তে কি রাজি হবে? মানে এখন দেখ, তুই যদি তেকে রাজি করাতে পারিস তাহলে আমার কোনো প্রবলেম নেই। শোনেন আমার শ্বশুর মশাই, আমি 100% শিওর হয়ে বলতে পারি যে আপনার মেয়ে আমার প্রেমে হাবুডুবু ডুবুহাবু খাচ্ছে। মানে তুই তুই শিওর? বাট কেমন করে বুঝলি? ওকে, তাহলে শোনেন। তারপর জাংকুক সুবিনকে সেদিনের ঘটনা সব খুলে বলে। মানে আমার ইনোসেন্ট ফিউচার ওয়াইফটা তো আর জানতো না যে আমি ওর ভয়েস কত ভালো করে আমার মনের ভিতরে গেঁথে রেখেছি। সো ও যতই আমার সাথে অন্যরকম ভাবে কথা বলুক, আমি তো ওর ভয়েস শুনে চিনতে পেরে গিয়েছি। বুঝতে হবে, আমার মেয়ের ফিউচার হাজবেন্ড আসলে অনেক ট্যালেন্টেড, আর ট্যালেন্টেড তো হওয়ারই কথা, কারণ শ্বশুরও তো অনেক ট্যালেন্টেড। মিস্টার জন, আপনি? আমি। কিন্তু আপনি এখন এখানে? আই মিন মায়ের বাবা তো বাসায় নেই, তারা কোথায় যেন গিয়েছে, বলল কি ইম্পর্ট্যান্ট কাজ আছে। সো সো মানে আমি তো এখন ঘরে একা। সো হোয়াট? আমি তো কোনো মনস্টার না যে তোমাকে খেয়ে ফেলবো, রাইট? তারপর জাংকুক ঘরের ভিতরে ঢুকে পড়ে আর তেও দরজা লাগিয়ে দেয়। জাংকুক গিয়ে এবার একটা সোফায় বসে পড়ে। বলছিলাম, আমি কি মা বাবাকে কল করব? মানে আপনার কি মা বাবার সাথে কোনো ইম্পর্ট্যান্ট কথা আছে? না বেবি, আমার কথা তো সব তোমার সাথে। হ্যাঁ? জাংকুক এবার জাংকুকের ফোন থেকে একটা নাম্বার বের করে দেখে দেখায়। দেখো তো বেবি, এই নাম্বারটা তুমি চিনতে পারো নাকি? এই রে, এই জাংকুকটাকে এবার বুঝতে পেরে গেল নাকি যে সেদিন আমি কল করেছিলাম? না তো, এই নাম্বারটা তো আমি চিনতে পারছি না। এই নাম্বারটা আমি আগে কখনো দেখিনি মিস্টার জন। সত্যি বেবি, তুমি চিনতে পারছো না? না। জাংকুক এবার তার হাত ধরে টান দিয়ে তাকে তার কোলের উপর বসে। সত্যি? আপনি কি করছেন মিস্টার জন? আমি মিথ্যে কথা কেন বলতে যাব? আমি সত্যি এই নাম্বারটা চিনি না। আপনি কেন আমাকে এই নাম্বারটা দেখাচ্ছেন? বেবি, মিথ্যে কথা বলো না। তুমি মিথ্যে কথা বলার জন্য পানিশমেন্ট পাবা। পানিশমেন্ট? আঙ্কেল প্লিজ আমাকে ছেড়ে দিন। হঠাৎ করে আঙ্কেল কেন হয়ে গেল? ফিউচার হাজবেন্ডকে কি কেউ কখনো আঙ্কেল বলে ডাকে বেবি? তুমি এত বোকা কেন বলো তো? আপনি এগুলো কি বলছেন? হ্যাঁ, ফিউচার হাজবেন্ড মানে? ফিউচার হাজবেন্ড মানে হলো ভবিষ্যৎ স্বামী। বেবি দেখো, তোমার একটা পানিশমেন্ট কিন্তু অলরেডি খাতায় লেখা হয়ে গিয়েছে। তুমি প্রথমে একটা মিথ্যা কথা বললে যে সেদিন তুমি আমাকে কল করনি, আর এখন আরেকটা মিথ্যা কথা যদি তুমি এখন বলো, মানে আমি তোমাকে এখন একটা কোয়েশ্চেন করব। সো এই কোয়েশ্চেনেরও যদি তুমি মিথ্যা উত্তর দাও তাহলে কিন্তু আরেকটা পানিশমেন্ট খাতায় লেখা হয়ে যাবে, মানে দুইটা পানিশমেন্ট। কি প্রশ্ন? ডু ইউ লাভ মি? হ্যাঁ, আমি বললাম ডু ইউ লাভ মি। তে এবার চুপ করে থাকে। আমি কি বললাম তে? এই প্রশ্নে তোমার জন্য শুধু দুইটা অপশনই আছে, ইয়েস অর নো। তুমি যদি মিথ্যা কথা বলো তাহলে কিন্তু বুঝতেই পারছো আরেকটা পানিশমেন্টও লেখা হয়ে যাবে খাতায়। সো সত্যিটাই বলো বেবি। তুই ইয়েসই বলে দে, কারণ তুই এমনিতেও তো জাংকুককে ভালোই বাসিস। সো সত্যিটাই বলে দিতে। ইয়েস, আমি জানতাম বেবি যে তুমি আমাকে ভালোবাসো। তাহলে তুমি প্রথমবার কেন মিথ্যে কথা বললে?
যে তুমি আমাকে সেদিন কোনো কলই করনি, আর তুমি এই নাম্বারটাও চেনো না? হ্যাঁ, এমনি। ও আচ্ছা, ফাইনালি তাহলে তুমি স্বীকার করলে যে তুমি আমাকে ভালোবাসো, আর সেদিন তুমি আমাকে কল করেছিলে, রাইট? তো এবার মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। আচ্ছা বেবি, একটা কথা বলো তো, তুমি আমাকে দেখে এত ভয় পাচ্ছ কেন? হ্যাঁ, আমি কোনো বাঘ না, ভাল্লুক না, ইভেন কোনো মনস্টারও না, তাহলে তুমি ভয় পাচ্ছ কেন আমাকে দেখে? এই বুড়িটাকে এখন কে বোঝাবে যে আমি ব্লাশ করছি? ব্লাশ, ভয় পাচ্ছি না। অবশ্য ভয় পাচ্ছি না বললেও ভুল, একটু একটু তো ভয় পাচ্ছি। যেমন করে তাকিয়ে আছে আমার দিকে, আইস। আচ্ছা বেবি, আমার দিকে একটু তাকাও তো। তো এবার জাঙ্কুকের দিকে তাকায়। ও আচ্ছা, তো আমার বেবি ব্লাশ করছে। আগে তো ভেবেছিলাম মেবি আমার বেবিটা আমাকে দেখে ভয় পাচ্ছে, কিন্তু এখন তো দেখছি আমার বেবি আমাকে দেখে আর আমার কথা শুনে ব্লাশ করছে, কারণ তোমার গাল দুইটা একদম টমেটো হয়ে আছে বেবি। হেই, তুমি এখন যেতে পারো। হ্যাঁ, আমি যেতে পারি মানে? আমি যদি এখন চলে যাই তাহলে তোমাদের দুজনের লাভ স্টোরি আমার কিউটি পাইদেরকে কে শোনাবে? হ্যাঁ, আরে বাবা, এতক্ষণ তো শোনালে, এখন প্লিজ আমাদেরকে একা থাকতে দাও। বাই। গাইস, তোমরা তো দেখতেই পেলে যে জাঙ্কুক আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। সো এখন আমি কেমন করে বলবো গাইস, কেমন করে তোমাদেরকে বলবো যে এখন ওরা বাসার ভিতরে কি করছে বলো? সো আমার মনে হয় স্টোরিটা এখন এখানেই শেষ করা উচিত। গাইস সরি, আমি এটা তো বলতে পারছি না যে এরপর থেকে কি 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 করবে, কিন্তু 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 এটা বলতে পারছি যে টেকুক অনেক হ্যাপি তাদের দিনগুলো পার করতে থাকবে। সো আজকের স্টোরিটা এতটুকুই, দেখা হবে আবার পরের স্টোরিতে।